লিল্লাহে তাকবীর। সব ভেদাভেদ ভুলে যেতে হবে। কে কোন দল করি, কে কোন রাজনীতি করি, কে কি করি আমাদের দেখার টাইম দেয়। সবাই মিলে এই বাংলাদেশে ইসলাম বিজয় করতে হবে, নচেত একজন মানুষের ঈমান থাকতে পারে না। আপনারা বলুন তো, ওযু করে যদি কেউ ভাই ছাড়ে ওযু থাকে থাকবে? রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? কেউ যদি নামাজের সূরা ফাতিহা পড়ার পর অন্য একটা গল্প করে, কিংবা আপনার ছেলে বলছে আব্বা আমাকে একটা গরু উত্তর পাড়ার মোজাম্মেল এই গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন যদি আপনি সূরা ফাতিহা পড়ার পর বলেন যে বাবা মোজাম্মেল দেরি করবে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে, তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, আপনি ঈমান ভঙ্গের কারণ জানলেন না কেন? কবে ঈমান চলে গেছে? করতা নদীর ভাষা উঁচু বিবাদের দিয়ে ঘুরতেইছে। এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই একটা গ্রামের 14.5 আনা 15 আনা মানুষ সুদের কিস্তির সাথে জড়িত নাই। আমার দুঃখ, আমি তো কোরআন পড়ি, বয়স কম হলো না ভাই, প্রায় 65 বছর বয়স। আপনাদের তো আল্লাহ সুস্থ রেখেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। এটা বলার পরেও মানুষ হালাল ব্যবসা হয়নি, কথা ঠিক কিনা? হ্যাঁ, যে ব্যবসা যাচ্ছেন সেটি লুটপাট। কেরে মক্কা হজ করবে যাবে মানুষ, এই মক্কা কি আগে গেছে না আরো আগে যাচ্ছে? ভারত 2,10,000 টাকাতে হজ করে, আর বাংলাদেশে 7 লাখ। কারণ মানে সিন্ডিকেট করে হজের লাইসেন্সের সাথে যুক্তি করে এই নেতারা করছে কি, টাকা বাড়াও, ওরা তো টাকা আছে তো দিবি তো। কতক্ষণ এই হজের ভলেন্টিয়াররা মুআল্লিমরা 1 লাখ মারিছে, ওরকম দেশে 3 লাখ, আর সৌদি আরব সব প্লেন ভাড়া দিয়ে আর 3 লাখ। এইরকম ভাবে সিন্ডিকেট করে হজ করছে, সিন্ডিকেট করে চিনির দাম বাড়াছে এস আলম গ্রুপ, কথা ঠিক কিনা? এই বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, এই এস আলম গ্রুপ এই ব্যাংকটা হাতে নিয়ে সরকারের সহযোগিতায় নিয়ে 50,000 কোটি টাকা উধাও করে দিয়েছে। এই ক্ষতির জন্য আজকে আমাদের দেশের অবস্থা। যত টাকা গণভবনের আলমারির তলে থেকে বাড়াছে। আমির হোসেন আমুনের নাম বাপ, রুই তোর সংসদে কথা কয়, ওর গায়ের গোস্তিং করে কাঁপি বারে, ইনকে করে কাঁপি। ওরই বাড়িতে 5 কোটি বাড়াছে। কালামানি 70 লাখ টাকা পলে দিচ্ছে, ওখানে নৌকাতি টাকা রেলেছে। 1600 কোটি টাকা বাড়াচ্ছে আর একখান থেকে, হাজার লক্ষ টাকা বাড়াচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা লুট করেছে এই শেখ হাসিনার ব্যাপার। এই টাকাগুলো যদি খালি ইউরিয়া সার ভর্তুকি দেওয়া হয়, খালি জয়ের টাকা ভর্তুকি দিলে ইউরিয়া সারের বস্তা 20 টাকা বস্তা হবে। আর যত মানুষ মামলাতে জেলখানা খিলালো, এই টাকা যদি পেজত দেয়, পেজ লাগবে 5 টাকা ধরা। আর যেগুলা টাকা ব্যাংকত লুটপাট করে নিয়ে গেছে, এই টাকা আসলে চাউলের দাম হবে 4 টাকা কেজি। এগুলো আমরা কই দেখে আমাকে ধরে কয় এরা গিলা কবিকা আমাকে পক্ষে তেল মারবি, তেল মারি চলো বয়তুল মোকাররমের ইমাম পলাচুগা। একটা মসজিদের ইমাম পলালুকে ওই জানে আমি যে শয়তানের পেছনে তেল মারিছি, যদি জনসম্মুখে যায় আমার হাড্ডি ঠুবে না। কি কথা কোন না? আবার কাফিলউদ্দিন সরকার অনেক দিন থেকে কোরআনের তাফসীর করতেছিল রেডিও টেলিভিশনে, কি সুন্দর কথা। সেই মানুষটা ফাউন্ডেশনে ঢুকে ওই একটা হাসিনা জান্নাতি ঘোষণা দিতে পারে। বাপরে খায়াতে শুয়োরে লাগান তাজা হতে রে। কাফিলউদ্দিন সরকার হচ্ছে শেখ হাসিনা জান্নাতি। তুই খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই এত বড় জান্নাতি। কাকু কষে যাওয়ার সময় হাসিনা কষে, ওই যে আনিসুল হক আইন মন্ত্রী, আহা হারে এক নৌকা তুই যাচ্ছে আর দরবেশ বাবা যাচ্ছে। এতই টাকা লুটপাট করছে এই সালমান এফ রহমান। এরা 2 জন যাচ্ছে নৌকা দিয়ে পড়লে, উনি করছে কি মাথাত কলম দিয়েছে, দাড়ি কামাছে, মুছ কামাছে, > 1 কালারের গিঞ্জি গাওয়া দিয়ে যাচ্ছে। এখন আনিসুল হক ধরিছে সেনাবাহিনী,
উনি এখন নিয়ে যাচ্ছে অক্কা নিয়ে বলছে স্যার খালি আমার নিয়ে যান কে ওটা ধরবেন না বলছে ওটা কে বলছে ওটাই ওষুধ ওটা বেশ কিম করে ওষুধ ও কি ধরেন ওটা হচ্ছে সালমান এফ রহমান তবে ধরিছে কথা কন না গা জামাতের লোক বিএনপির লোক হলে কইলেনি আমাকে ধরে লেগে গেছে যাক ওর কথা কম না কি ভাই কিন্তু আরে এমন মর্দের মরদ কোথেকে হাসিনা আমাকে পলে গেছে অক্ষ আবার আমাকে ধরে লে দেবে তুইও সব এই কথা কয় না এগুলা কথা মসজিদে কয়া লেগে কল যা তেল মারার কাম বাজে এই তেল ভালো নবীদের 14 বাটি দাঁত বার হয়ে গেছে কথা কয় এইটা ইসলাম কায়েম করার জন্য সকল দল মত নির্বিশেষে আমরা ইসলাম 5 বছর দেখব তারপরে আমরা আবার আরেক দল ক্ষমতার দেবো তাও তোরা আবার তারা দেখতে তুর্কের ডাল আমাকে দেখ কিরকম হয়